হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ন্যারেশন, অর্থাৎ ক্লাস 10 গ্রামার, ইংলিশ গ্রামার ন্যারেশন। আজকে কিন্তু আমি এই ন্যারেশনের কতগুলো রুলস, কতগুলো ট্রিক্স বা কতগুলো এক্সাম্পল বা কতগুলো সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে কিন্তু আমি গুরুত্বপূর্ণ কতগুলো রুলস আর ন্যারেশনে কতগুলো এক্সাম্পল সাজেশন করেছিলাম, কিন্তু আজকে কিন্তু আবার আমার সেকেন্ড পার্ট, অর্থাৎ এই সেকেন্ড পার্ট ভিডিওটা খুবই ভাইটাল ফর ক্লাস 10, অর্থাৎ যারা 10-এ পড়ো বা যারা 9-এ পড়ো তাদের জন্য, যারা 10-এ পড়ো তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো দেখো এখানে দিয়েছি সাজেশন ফর ক্লাস 10 2025, ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ গ্রামার ন্যারেশন। এই ন্যারেশন শেখার আগে আমি কতগুলো রুলসের কথা, ট্রিক্সের কথা বলেছিলাম আগের ভিডিওতে, কিন্তু আগের ভিডিওতে যারা দেখেনি তারা অবশ্যই কিন্তু আমার লিঙ্কে গিয়ে দেখে নেবে। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা না দেখলে অনেক কিছু মিস করে যাবে। তাই বলছি যে আজকের ভিডিওটা কিন্তু তোমরা সকলেই গুরুত্ব সহকারে দেখবে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 26 সালে তারাও, যারা 10-এ উঠেছে পড়ছো তারাও, অর্থাৎ আমি বলতে চাইছি এটা যে যারা 9-এ পড়ো তারাও, যারা 10-এ পড়ো তারাও, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। মাধ্যমিক পরীক্ষা কিন্তু খুব অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে যদি আমরা ন্যারেশনটা ঠিকঠাক করে শিখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই হবে না। তো আমি কতগুলো এক্সাম্পল এখানে দিয়েছি, এই এক্সাম্পলগুলোর উপরেই সাধারণত ভিডিওগুলো আসবে, কোশ্চেনগুলো আসবে। তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে গেলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তাহলে চলো আমরা শুরু করছি। দেখো এখানে আমি 3টে স্টার দিয়ে রেখেছি, 3টে স্টার দিয়ে রেখেছি এই কারণের জন্য, রুলসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্যই আমি কিন্তু এই স্টারগুলো দিয়েছি। দেখো 1 নম্বর, হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হি সেড এটা কিন্তু কি এটারনাল ট্রুথ। দেখো এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি। তো আমি রুলসে আগেই বলেছি যে ডাইরেক্ট স্পিচের উক্তিটি থাকবে, কমা থাকবে, তারপরে ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে, শেষে কিন্তু দেখো ইনভার্টেড কমা ক্লোজ ফুল স্টপ। আর দেখো এই যখনই ইনভার্টেড কমা শুরু হবে তখন কিন্তু এখানে কিন্তু ক্যাপিটাল লেটার অবশ্যই হবে। আর সেন্টেন্সের রুলস অনুযায়ী, অর্থাৎ স্ট্রাকচার অফ সেন্টেন্স, অর্থাৎ ফিচার্স অফ সেন্টেন্স, সেন্টেন্স লেখার সময় আমরা কি করি, আমরা লেখার সময় সবাই ফলো করি। সেন্টেন্স begin with capital letter, ends with a full stop, question mark or exclamation mark. In sentence every proper noun always begin with capital letter. সেই জন্য আমি বলবো যে ওইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে সেন্টেন্সের শুরু হবে বড় হাতের দিয়ে, শেষ হবে ফুল স্টপ দিয়ে, নাহলে কোশ্চেন মার্ক দিয়ে, না হলে এক্সক্লেমেশন মার্ক দিয়ে। আর কি হবে, আর হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি প্রপার নাউন থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা বড় হাতের হবে। এখানে কিন্তু সেই রুলসটা বা সেই ট্রিক্সটাই ফলো করতে হচ্ছে। দেখো হি সেড দ্যাট, এখানে কি হলো, ইনভাইটেড কমাটা উঠে গেল। তারপর দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, গিয়ে এখানে কি হলো, এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে দেখো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা কি করেছি, একটা লিঙ্কার কিন্তু এখানে অ্যাড করেছি। লিঙ্কার অ্যাড না করলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হবে না। সো ওই অ্যাড দ্যাট লিঙ্কার। দেখো হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কোশ্চেন নাম্বার 2 দেখো, হি সেড গড ইজ গুড। এই গড ইজ গুড এটা ইটারনাল ট্রুথ। দেখো হি সেড দ্যাট, এখানে সেই একই রুলস ফলো, কমা, ইনভার্টেড কমা দিয়ে ফুল স্টপ। এবার দেখো এখানে একটা জিনিস দেখো, হি সেড দ্যাট, দেখো গডটা এখানে কি একটা ক্যাপিটাল লেটার লিখেছি, অর্থাৎ প্রপার নাউন, গড ইজ গুড, সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর দেখো, দ্য টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড। শিক্ষক মহাশয় বললেন, কি বললেন, যে পৃথিবী গোল। দেখো দ্য টিচার সেড দ্যাট, ঠিক একই রুলস, দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড, দেখো আর্থ এখানে ক্যাপিটাল লেটার লিখেছি। 4 নম্বর দেখো, মাই ফাদার সেড, কামা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা সকলেই জানি এটা, যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আর পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এগুলো সব ইউনিভার্সাল ট্রুথ। দেখো মাই ফাদার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে মাই ফাদার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এরকম ইস্টটা ক্যাপিটাল লেটার হয়েছে, সানটা ক্যাপিটাল লেটার হয়েছে। 5 দেখো, দ্য টিচার সেড দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তো সূর্য তো পশ্চিম দিকেই অস্ত যায়। তো এটাও দেখো, মাই মাদার মাই 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 টিচার সেড দ্যাট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। 6 নম্বর দেখো, মাই মাদার সেড, কমা, ইনভাইটেড কমার মধ্যে দেখো, আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি ডে। দেখো এইটাকে দেখো,
এই এটা কিন্তু দেখো এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ নয়, এটা কিন্তু হ্যাবিচুয়াল ট্রুথের মধ্যে পড়ছে, অর্থাৎ আমাদের এটা অভ্যাসগত। এই টেন্সে কিন্তু এগুলো চেঞ্জ হবে না, শুধু দ্যাট রেকার্সের সাথে যোগ হবে। তাহলে মাই মাদার সেড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি ডে, তাহলে কি হবে ইনডাইরেক্টলি এসে মাই মাদার সেড দ্যাট শি ওয়াক্স। দেখো এখানেও দেখো এই যে শি, মাই মাদার শি এর জন্য দেখো ওয়াক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করেছে, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল, শি হয়ে গেল, অর্থাৎ প্রোনাউন চেঞ্জ হয়ে গেল। ফর অ্যান আওয়ার এভরি ডে। 7 নম্বর দেখো হি সেড, হ্যাঁ আই অলওয়েজ ড্রিঙ্ক এ গ্লাস ফর ওয়াটার আফটার আর আফটার ওয়াকিং আপ। দেখো হি সেড দ্যাট হি অলওয়েজ এখানে আই অলওয়েজ হি অলওয়েজ হয়ে গেল, অলওয়েজ ড্রিঙ্কস এ গ্লাস অফ ওয়াটার আফটার ওয়াকিং আপ। 8 নম্বর দেখো সে সেড আই অ্যাম ইল। দেখো সে সেড আই অ্যাম ইল, এখানে কিন্তু চেঞ্জ হয় না, শুধু দ্যাট লেঙ্কার্স হিসাবে যোগ হয়েছে। দেখো সে সেড দ্যাট হ্যাঁ শি ওয়াজ ইল, দেখো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পার্সন আর নাম্বার অনুযায়ী কিন্তু এগুলো ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো হি সেড 9 নম্বর দেখো হি সেড আই ওয়াজ ইল, দেখো হি সেড দ্যাট হি হ্যাড বিন ইল, এখন ওয়াজ ইল আছে এই জন্য হ্যাড বিন হয়ে গেল। 10 নম্বর দেখো হি সেড আই শ্যাল বি ইল, অর্থাৎ আমি অসুস্থ হব, কি হবে হি সেড দ্যাট হি উড বি ইল। দেখো উইল বি আছে, এখানে কি হলো ওয়েল বি, এটা উড হয়ে গেল, হি উড বি ইল। 11 নম্বর দেখো হি সেড আই হ্যাভ কাম, হ্যাঁ আই হ্যাভ কাম, অর্থাৎ আই হ্যাভ কাম, এখানে দেখো চেঞ্জ কিরকম হচ্ছে, কিচ্ছু চেঞ্জ হচ্ছে না। দেখো হি সেড দ্যাট হি হ্যাড কাম। 12 নম্বর দেখো হি সেড হিম ইউ আর রং, হি সেড হিম ইউ আর রং, সেই রুলস কিন্তু একই রকম রয়েছে। দেখো হি সেড টু হিম, হ্যাঁ হি সেড টু হিম দ্যাট হি ওয়াজ রং। 13 নম্বর দেখো হি সেড টু মি আই শ্যাল গো বাট ইউ উইল স্টে। দেখো এখানে আই শ্যাল গো ইউ উইল স্টে, দেখো হি সেড টু মি that he would go but I would stay। 14 নম্বর দেখো he said to Ram you are wrong, he said to Ram that he, অর্থাৎ রাম হি টা চেঞ্জ হয়ে রাম হয়ে গেল, রাম ব্র্যাকেটে লিখে রেখেছি was wrong। 15 নম্বর দেখো he said to me what are you doing, এখানে দেখো what are you doing কোশ্চেন মার্ক রয়েছে, হ্যাঁ কোশ্চেন মার্ক রয়েছে। এবার দেখো হি আস্কড, তাহলে সেটটা কি হলো চেঞ্জ হয়ে আস্কড হয়ে গেল, আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। 16 নম্বর দেখো হি সেড টু মি লেট আস গো হোম। দেখো লেট আস, লেটের ব্যবহার আছে, এই লেটের ব্যবহার যখনই থাকে তখন কিন্তু আরো সহজ। তাহলে লেটটা কি হলো, হি সেডটা কি হলো হি প্রপোজ টু মি দ্যাট হি শুড গো হোম। তাহলে দেখো যখন লেট হচ্ছে তখন একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। 17 নম্বর দেখো আই সেড টু হিম লেট আস হ্যাভ সাম মিউজিক। দেখো I proposed to him that we should have some music। দেখো 19 নম্বর দেখো he said alas, অর্থাৎ এক্সক্লেমেশনও থাকতে পারে, তাহলে এক্সক্লেমেশন তো অবশ্যই থাকবে, এক্সক্লেমেশন সেন্টেন্সে অবশ্যই থাকবে। তাহলে he said alas I am done for, he cried out in sorrow, অর্থাৎ দুঃখের সাথে বললো that he was done for। 19 নম্বর দেখো he said to me how happy you are। দেখো এই how happy you are কোশ্চেন, হ্যাঁ how happy you are, he said to me that I was very happy। 20 অর্থাৎ 20 নম্বর দেখো হি সেড হোয়াট এ নাইস থিং ইট ইজ। এখানে দেখো একটু লক্ষণীয় বিষয় দেখো কিরকম, তাহলে হি সেড হোয়াট এ নাইস থিং ইট ইজ। দেখো হি সেড অর এক্সক্লেম উইথ জয়, আনন্দের সাথে বললো দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস থিং। দেখো
এই উদাহরণগুলো যদি আমরা ঠিকঠাক ফলো করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা যারা 9-এ পড়ি, যারা ক্লাস 10-এ পড়ি, যারা কামিং ইয়ারে অর্থাৎ 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই উদাহরণগুলো যদি তোমরা একটা একটা করে ফলো করো তাহলে দেখো কি কি আমাদের ফলো করতে হচ্ছে। দেখো কিছু কিছু আছে ইটারনাল ট্রুথ, কিছু কিছু আছে ইউনিভার্সাল ট্রুথ, কিছু কিছু লেটের ব্যবহার আছে, কিছু কিছু এক্সক্লেমেশনের ব্যবহার আছে। এই ব্যবহারগুলো কিন্তু আমাদের খুব ভালো করে ফলো করতে হবে, তাহলে কি হবে আমরা কিন্তু খুব সহজে এই ন্যারেশনটা অবগত করতে পারবো আর আমরা নাম্বারটা পেয়ে যাব। কিন্তু তার আগে আমি তোমাদের বলবো যে এই যে রিমেম্বার দিস, হ্যাঁ, কি কি মনে রাখতে হবে ফর দ্য মাধ্যমিক স্টুডেন্টস, অর্থাৎ যারা মাধ্যমিক দেবে তাদের তো অবশ্যই, যারা 9-এ পড়ো বা যারা মাধ্যমিকে পড়ো, 9-এর থেকে মাধ্যমিকে যারা পড়ো তাদের কিন্তু একটু পার্থক্য থাকবে, তাদের লেখার পার্থক্য অবশ্যই থাকবে। কারণ কি 9-এ যারা পড়ছে তারা ন্যারেশন সবে শিখছে, নিচু ক্লাস থেকেও শিখেছে, বাট যারা 9-এ পড়ছে তারা কিন্তু এই ন্যারেশনটা শিখেছে নিচু ক্লাস থেকে একটু একটু শিখতে শিখতে 9-এ এসে ভালো করে শিখেছে, কিন্তু তার চেয়ে কিছু কিছু মিস্টেক থেকে যায়, অর্থাৎ গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু থেকেই যায়। তাহলে আমাদের পার্সন নাম্বার চেঞ্জ হয়ে যাবে, এটা ফলো করতে হবে। আর দেখো কি কি কতগুলো রুলস ফলো করতে হবে, দ্যাট লিঙ্ক আর ফলো করতে হবে। আবার সেন্টেন্স যখন শুরু হয় তখন আমরা সবাই কিছু কিছু ভুল করে ফেলি, সাধারণত এটা আমাদের অজান্তেই হয়ে যায় বা কোনো কোনো সময় অভ্যাসের ফলেও হয়ে যায়, যে আমরা লিখি না বলে ওই অভ্যাস নেই বলে হয়ে গেছে, এটা অবশ্যই হতে পারে। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যারা মাধ্যমিক স্টুডেন্ট তাদের কিন্তু কিছু রুলস অবশ্যই মনে রাখতে হবে, এই রুলসগুলো ছাড়া কিন্তু আমরা চলতেই পারবো না। দেখো আমরা যারা নতুন শিখেছি তারা বড় হাতের দিয়ে শুরু করি না, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে শুরুই করি না, করে লিখে দিই, এবার টিচার ওখানে বারবার লিখিয়ে দেয়, কিন্তু তার সত্ত্বেও আমাদের মনে থাকে না। কিন্তু সেই মনে না রাখার জন্যই আমি বলবো যে সবাই কিন্তু এই রুলসগুলো ফলো করবে, তা না হলে সাকসেস কিন্তু অবশ্যই হবে না। তাহলে দেখো সাকসেস পেতে গেলে আমরা যারা মাধ্যমিক দেবো তাদেরকে লিখতে হবে নির্ভুলভাবে। নির্ভুলভাবে যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু পুরো নম্বরটাই আসবে, তা আমাদের উদ্দেশ্যই থাকবে যে নাম্বারটা টিচারের কাছ থেকে কি করে আদায় করে নেওয়া যায়। এবার টিচারের কাছ থেকে যদি নাম্বারটা আদায় করে না নিই তাহলে আমরা কখনো কখনো বলে ফেলি না যে স্যার মানে এটা ভালো করে দেখেননি, ওটা খেয়ালই করেনি, যে আমি এটা লিখেছি ডব্লু তো ঠিকই লিখেছি, শুরুতে বড় হাতের, কিন্তু বড় হাতের মতোই লাগছে, কিন্তু আমি তো নাম্বারটা পেলাম না, কিন্তু আমি তো ফলো করিনি। কারণ হচ্ছে ফলো করিনি এই কারণের জন্য যে আমি তো যে সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার আমরা জানি, কিন্তু জানার সত্ত্বেও কখনো কখনো মিস্টেক হয়ে যায়। এন্ডস উইথ ফুল স্টপ, কোশ্চেন মার্ক, হ্যাঁ, এক্সক্লেমেশন এটা থাকবেই। আর সেন্টেন্সের মধ্যে যদি প্রপার নাউন থাকে সেটাও কিন্তু ভালো করে ফলো করতে হবে। এই প্রপার নাউনটা যে না জানো সে কিন্তু প্রপার নাউনটাও একটু ভালো করে জেনে নিতে হবে, না হলে কিন্তু মাধ্যমিকে এই ফুল নম্বর পাওয়া যাবে না। তাই আমি বলবো যে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু এখন অনেকটাই সময়, সেই ফেব্রুয়ারি মাসে গিয়ে পরীক্ষা, এখন অনেক কটা মাস সময় আছে। এই অনেক কটা মাসের মধ্যে এই ধরনের রুলসগুলো যেগুলো আমি এগুলো দিয়েছি, এই ধরনের রুলসগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, এই ধরনেরই আসবে, এটা না দর্শক। কিন্তু এই যে ধরো আমি যে এখানে দিয়েছি ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ আমাদের যেগুলো অভ্যাস থাকে সেগুলো সাধারণত এগুলো হ্যাবিচুয়াল ট্রুথ। আমি সকালবেলা প্রত্যহ স্নান করি, আমি সকালবেলা প্রত্যহ দাঁত মাজি, এইগুলো সবই হ্যাবিচুয়াল ট্রুথ, এটা তো অভ্যাস কথা। আমি প্রত্যহ বিদ্যালয়ে যাই, আমি প্রত্যহ নদীতে সাঁতার কাটি, আমি প্রত্যেকদিন সকালবেলা পুকুরে স্নান করি, এই ধরনের সেন্টেন্স কিন্তু এটা কিন্তু হ্যাবিচুয়াল ট্রুথের মধ্যেই পড়বে। আর কিছু কিছু অভ্যাস, কিছু কিছু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো দেখুন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এগুলো কিন্তু এটা কিন্তু এবারে কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, এগুলো মনে রাখতেই হবে। তার সত্ত্বেও আমি বলবো আরও কিছু এখানে মনে রাখতে হবে, যে রিমেম্বার দেশ, হ্যাঁ, যে প্রোনাউন চেঞ্জ, এই প্রোনাউন চেঞ্জ, আমরা প্রোনাউন চেঞ্জ করতে গেলে নাউন পড়াও, তাহলে সেই পার্সন নাম্বারে যেতে হবে। তা আমরা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তারা অবশ্যই কিন্তু পার্সনের নাম্বারটা ভালো করে ফলো করতে হবে, যে ওই যে পার্সন, আমি আমরা তুমি তোমরা সে তাহারা, এইটা মনে রাখলে এবার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, এটাকে সিঙ্গুলার মানে অনলি ওয়ান আর প্লুরাল মানে মোর দ্যান ওয়ান, এটা কিন্তু মাথার মধ্যে রাখতেই হবে। আর কখন কোন প্রোনাউন কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দেখতে হবে শুরুতে কি আছে, সেটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, সেটা দেখে নিয়ে কিন্তু আমাদের প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে। তাই বলবো যে প্রোনাউন চেঞ্জটাও কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে এবং ফলো করবে। তারপরে দেখো টেন্স চেঞ্জ, এবার টেন্সটা চেঞ্জ হবে, টেন্স চেঞ্জ হবে, যেই অনুযায়ী টেন্স দেবে সেই অনুযায়ী আমাকে চেঞ্জ করতে হবে। যে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়েছে, আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে চেঞ্জ করলাম না, এই যদি আমি চেঞ্জ না করি তাহলে কিন্তু ওই মিস্টেকটা কিন্তু থেকেই যাবে, ওই মিস্টেকেই কিন্তু আমার ওই 2 নম্বরের থেকে 1.5 নম্বর চলে গেল। এবার এই ডাইরেক্ট স্পেলিংয়ে সাধারণত ডাইরেক্ট মিস্টেকেই সাধারণত 1/2 নম্বর কোনো টিচার কেটে নেবেন, তখন আমরা সাধারণতই বলে থাকবো যে টিচার নাম্বারটা দেয়নি,
ফলো করে নেয়। কিন্তু আমাদের যে একটা মিস্টেক, আমরা অবশ্যই স্বীকার করলাম, যারা স্টুডেন্ট তারা অবশ্যই স্বীকার করে নেব যে আমাদের মিস্টেকটা আমরা ঠিক করে নেব, কিন্তু আমি টিচারের কাছ থেকে খাবলে নেওয়ার মতো নাম্বারটাকে নিয়ে নেবো, তাহলে টিচার খুশি হবে না, নাম্বারটা দিয়ে দেবে। আবার দেখো যে টাইম অ্যান্ড প্লেস, এই টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশন এটা কিন্তু করেই দিতে হবে। টাইমটা কোন সময় হচ্ছে আর কোথায় হচ্ছে এটাও কিন্তু মেনশন করে দিতে হবে। তাই আমি এখানে যে দিয়েছে রিমেম্বার দিস, কি কি 1 নম্বর স্টারে দিয়েছি প্রোনাউন চেঞ্জ, 2 নম্বর দিয়েছি টেন্স চেঞ্জ, 3 নম্বর দিয়েছি টাইম অ্যান্ড প্লেস, এটা এক্সটেনশন করতে হবে। আর কি করতে হবে, এখানে লিখেছি ফর মাধ্যমিক স্টুডেন্টস, অর্থাৎ যারা মাধ্যমিক দেবে তাদেরই কিন্তু শিশু সংক্রান্তি, হ্যাঁ তাদেরই কিন্তু এটা ভালো করে ফলো করতে হবে। আর যদি আমি এটা ভালো করে ফলো না করি তাহলে তো বুঝতেই পারছো নম্বরটা আমার আসবে না, ন্যারেশনের নাম্বারটা পুরো হ্যাঁ কমে যাবে। অর্থাৎ যেখানে যদি 4 নম্বর থাকে তাহলে আমার হাতে 2 নম্বর চলে আসলো, 2 নম্বর মিসিং হয়ে গেল, তাহলে 2 নম্বরের জন্য আমরা কিন্তু ওই ক্যারিয়ারটা কিন্তু করতে পারলাম না, অর্থাৎ আমার ডিভিশনটা ক্যারি করলো না। সেজন্য আমি বলবো বারবার তোমাদের কাছে একটা ক্লিয়ার করবো যে আমরা কিন্তু এই রুলসগুলো ফলো করব। আর এই ধরনের এখানে যে এই যে 20টা দিয়েছি, 20টাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি দেখো, প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতোই। তাই আমি বলেছি যে সাজেশন ক্লাস 10 2025 যারা পরীক্ষা দিচ্ছ সেকেন্ড সামেটিভ তাদের জন্য, আর যারা মাধ্যমিক দেবে 2026 সালে গিয়ে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর একটা করে লাইক দিয়ে দেবে, তাহলে কি হবে আমি ভীষণভাবে মোটিভেটেড হবো। আর তুমি লাইক দিয়ে দিলে, তোমার বন্ধুদের শেয়ার করে দিলে, তাহলে কি হবে বন্ধুরাও কিন্তু এই ন্যারেশনের যে ভুলভ্রান্তি সেটা থেকে যাবে। তাই আমি বলছি যে যারা দেখছো তারা কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে, তুলে নিয়ে এটা থেকেও পড়বে। আর অবশ্যই বলবো যে পরের ভিডিওতে আবার এরকম মজাদার ভিডিও নিয়ে আসছি। গুড বাই ফ্রেন্ডস।